রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। ঠিক তখনই মানিকগঞ্জের স্বর্ণকার পট্টিতে ঘটে গেল সিনেমার মতো ডাকাতি। মালিককে অস্ত্রের মুখে জিম্মি, তারপর কুপিয়ে জখম করে 22 ভরি স্বর্ণ লুটে নিয়ে গেল সংঘবদ্ধ ডাকাত দল। 12:10 একটা ছেলে আসছিল, ওই কারিগর, ও একটা মাল ফিনিশিং দেওয়ার জন্য ওই কারিগরের কাছে দিয়েছে। দেওয়ার পরে ও চলে গেছে। তারপরে কেসে গেটটা চাপিয়ে রেখে ও বলছে দাদা তালাটা মেরে দেন। বলছে যে তালা মারুন না, আমি এখন বেরিয়ে যাবো। ও চলে গেছে। 5 মিনিটের ভিতরে দুইটা ছেলে গেট খুইলে। শনিবার রাত 12টার দিকে মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির অভি অলংকার নামক দোকানটিতে ঢুকে পড়ে মুখোশধারী কয়েক যুবক। দোকানের মালিক শুভ দাস তখন স্বর্ণ তৈরির কাজে ব্যস্ত। হঠাৎই ছুরি ঠেকিয়ে তাকে জিম্মি করে ফেলে ডাকাতরা। একজন শুভ দাসকে ধরে রাখে, আরেকজন দোকানের ড্রয়ার আর শোকেস থেকে তুলে নেয় 22 ভরি স্বর্ণালংকার। বাধা দিতে গেলে শুভ দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন আশঙ্কামুক্ত, তবে ভয়াবহভাবে আহত হয়েছেন। তার শরীরে শতাধিক সেলাই দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চলছে অভিযান। এদিকে সকাল থেকে পুরো স্বর্ণকার পট্টিতে বন্ধ সব দোকানপাট। বিক্ষুব্ধ স্বর্ণ ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। তাদের দাবি ডাকাতদের গ্রেপ্তার করতে হবে, না হলে প্রাণের ঝুঁকি নিয়ে দোকান খুলবেন না তারা। যদি এটা না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য আমরা দোকান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতি মানিকগঞ্জ শাখার সভাপতি তপন নাগ জানিয়েছেন, পুলিশি টহল জোরদার করার আশ্বাস দিয়েছে প্রশাসন। এদিকে দুর্ধর্ষ ঘটনা যেন আবারও মনে করিয়ে দিল 2017 সালের সেই ভয়াবহ স্বর্ণ ডাকাতির কথা, যখন পার্শ্ববর্তী নাগ জুয়েলার্স থেকে লুট হয়েছিল শতাধিক ভরি স্বর্ণ। এবার তাই ফের প্রশ্ন উঠেছে, মানিকগঞ্জের স্বর্ণকার পট্টি কি আবারও নিরাপত্তাহীনতার জালে? মাহমুদুল হাসান শাওন, জয় জয় দে।